সালামু আলাইকুম, সবাইকে লিঙ্কডইনের আজকের পর্বে স্বাগতম। সো আজকে আমরা জানবো কিভাবে রিকমেন্ডেশন চাইতে হয়। সো লিঙ্কডইনে রিকমেন্ডেশন পার্টটি একটি গুরুত্বপূর্ণ পার্ট। সো এই পার্টে কিভাবে আমরা আমাদের প্রোফাইলে রিকমেন্ডেশন পার্টটিকে সাজাবো সেটি সম্পর্কে আজকে আমরা জানবো। সো আমি সরাসরি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। সো দিস ইজ মাই প্রোফাইল। সো এখানে যদি আমি রিকমেন্ডেশন পার্টটা দেখি, সো এটি সবসময় প্রোফাইল, মাই প্রোফাইল যদি আমি বলি, ভিউ প্রোফাইল অপশনে ক্লিক করে যদি আমরা সবার নিচের সেকশনে যাই, এখানে আমরা রিকমেন্ডেশন পার্ট দেখব, রাইট? তো রিকমেন্ডেশন পার্টে মূলত তিনটি পার্ট থাকে। একটি হচ্ছে রিসিভড, আরেকটি হচ্ছে গিভেন, আরেকটি হচ্ছে অল পেন্ডিং। সো রিসিভ পার্টে হচ্ছে যারা আমাকে রিকমেন্ডেশন দিয়েছে, যেমন এমডি মাহবুবুর রহমান, এমডি মুস্তাফিজুর রহমান, এস এম মঞ্জুরুল ইসলাম। সো this is they are the person that gave recommendation to my profile. So তারা আমার প্রোফাইলকে রিকমেন্ডেশন দিয়েছে, অর্থাৎ আমি রিসিভ করেছি। এরপর গিভেন হচ্ছে আমি যাদেরকে রিকমেন্ডেশন দিয়েছি, সো আমি যাদেরকে রিকমেন্ডেশন দিয়েছি তাদের প্রোফাইলটি এখানে। সি অল পেন্ডিং এ যখন আমরা ক্লিক করব, এখানে হচ্ছে অনেকে আমাকে রিকমেন্ডেশনের জন্য রিকোয়েস্ট পাঠিয়েছে, বাট ইয়েট আমি হয়তো রিপ্লাই করিনি। সো এই কারণে এখানে এগুলো এখনো পেন্ডিং দেখাচ্ছে। সো এখানে যদি আমি কারোর কাছে রিকমেন্ডেশন চাই, তাহলে আমি প্লাস চিহ্নটাতে ক্লিক করব। ক্লিক করে কাউকে যদি দিতে চাই তাহলে গিভ রিকমেন্ডেশনে ক্লিক করব। আর কারো কাছ থেকে যদি চাইতে হয় সেক্ষেত্রে আস্ক ফর আ রিকমেন্ডেশনে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে আমাদের ম্যারিকোর চিফ ফিনান্সিয়াল অফিসার ইলিয়াস বসের কাছ থেকে আমি একটা রিকমেন্ডেশন নেব। সো এখানে ইলিয়াস আহমেদকে আমি মেনশন করলাম, এরপরে কন্টিনিউতে করলাম। কন্টিনিউ করে ওনার সাথে আমার রিলেশনশিপ কি, ইলিয়াস মেন্টর ইউ, আমি এটা সিলেক্ট করলাম বিকজ উনি আমার মেন্টর ছিল, বর্তমানেও আছে। এরপরে পজিশন অ্যাট দ্যাট টাইম, যখন আমাকে মেন্টর করতো তখন আমার পজিশন কি ছিল। সো ইজ লাইক এজ আমার এখন যেটা ছিল এটাতে এখনো মেন্টর করতেছে আমাকে। তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিখলাম। এরপরে একটা পার্সোনালাইজ মেসেজ, যে মেসেজটা সরাসরি ওনার কাছে চলে যাবে। তো এখানে যদি এখানে অটো একটা মেসেজ টেমপ্লেট চলে আসছে, তো এটা আমি আমার মতো করে সাজাবো অ্যাজ পার এজ রিকোয়ারমেন্ট, রাইট? তো আমি এখানে লিখলাম যে হাই ইলিয়াস বস। আমরা কিছু জিনিস হাম্বল ওয়েতে আমরা লিখবো, সো দ্যাট এই মেসেজটা পাওয়ার পর ওনার কাছে জিনিসটা অ্যাকসেপ্টেবল মনে হয়। তো আমরা প্রফেশনালিজম মেনটেন করব এবং সবসময় হাম্বল এবং তার ডেজিগনেশনটা মেনটেন করে লিখব, সো দ্যাট যে আমার যে মেসেজটা আছে এটা যাতে কোনো নেগেটিভ মেসেজ কনভে না করে, রাইট? সো আমি লিখলাম হাই ইলিয়াস বস, হোপ ইউ আর ওয়েল, ইউ আর ওয়েল। So it would be great if you could recommend, if you could write me a recommendation on my LinkedIn profile. রাইট? সো আমরা এভাবে করে সরাসরি ওনার কাছে মেসেজ করে দিতে পারি। এখানে সেন্ড বাটন ক্লিক করার সাথে সাথে ওনার কাছে চলে যাবে। সো এভাবে যদি আমরা একটু হাম্বল ওয়েতে লিখি তাহলে এটা পজিটিভ রেসপন্স হওয়ার চান্স অনেক বেশি। সেভাবে আমরা কাউকে রিকমেন্ডেশনের জন্য রিকোয়েস্ট করতে পারি, যেটা আমার সিভিতে অনেক বেশি ভ্যালু অ্যাড করবে। আমরা এখানে ডিসকার্ড দিলাম। এরপর আমরা যদি কাউকে রিকমেন্ডেশন দিতে চাই তাহলে গিভ রিকমেন্ডেশনে ক্লিক করে তার নাম ডেজিগনেশন একইভাবে যখন আমরা ক্লিক করব তখন হচ্ছে তার প্রোফাইলে যদি আমরা কোনো রিকমেন্ডেশন লিখতে চাই তাহলে আমরা এখানে লিখব। এখানে লিখে যখন আমরা কন্টিনিউতে ক্লিক করব তখন হচ্ছে অটোমেটিকলি তার কাছে রিকমেন্ডেশন চলে যাবে। সো রিকমেন্ডেশনের মাধ্যমে আসলে আপনার নেটওয়ার্কিংটা অনেক বাড়ে এবং
আপনার প্রোফাইলের নেটওয়ার্ক অটো ইনক্রিজ হয়। আপনি যত মানুষকে রিকমেন্ড করবেন তত বেশি প্রোফাইলে আপনার মেসেজটা চলে যাবে, অ্যাজ এ রেজাল্ট আপনার নেটওয়ার্কটাও অনেক বেশি এক্সপ্যান্ড হবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর টুডেজ সেশনস, অ্যান্ড আশা করি অন্য ভিডিওগুলো দেখবেন এবং অনেক নতুন কিছু জানতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ।